ত্রেতা যুগে যখন শ্রীরামচন্দ্র তার স্ত্রী মাতা সীতার জন্য ক্রন্দন করছিলেন, তখন লক্ষ্মণ দেখেন যে তার দাদা শ্রীরামচন্দ্রের অশ্রু নিচে মাটিতে পড়ে তা রক্তবন্যা বয়ে যাচ্ছে। সে কারণটা বুঝতে পারে না। তখন লক্ষ্মণ তার দাদাকে জিজ্ঞেস করে, অর্থাৎ শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করে, দাদা, তোমার অশ্রু জল মাটিতে পড়ে রক্তবন্যা হয়ে যাচ্ছে কেন? তখন রামচন্দ্র তা দেখে অবাক হলেন আর তার ধনুকটি তুলে নিলেন। তুলেই দেখেন একটি ব্যাঙ আহত হয়ে গেছে। সেই দেখে রামচন্দ্র ব্যাঙটিকে জিজ্ঞাসা করল, তোমাকে যদি এখন একটা সাপ ধরতো তাহলে তুমি চিৎকার করতে, এখন যখন আমার ধনুকের নিচে পড়লে তখন চিৎকার করলে না কেন? তখন ব্যাঙটা বলল, হে প্রভু, আপনি তো অনাদির আদি গোবিন্দ। যখন কোনো সাপ আমায় ধরতে আসে তখন আমি আপনাকে ডাকি, আপনার কাছে নালিশ জানাই। তাহলে আপনার জন্য যখন আমি আহত, তখন আমি কার কাছে নালিশ জানাবো প্রভু? রামচন্দ্র বললেন, তুমি তো সাধারণ কেউ নও, তুমি কে বলো? তখন ব্যাঙ বলে, আমি আগের জন্মে কর্ণক ছিলাম। আমার গুরুদেব বিশ্বাবস মুনি, তার আমি অঙ্গ সেবা করছিলাম। হঠাৎ আমার নখের আঁচড়ে তার গা ছড়ে যায় আর সেখান থেকে রক্তপাত হতে থাকে। তা দেখে তিনি রেগে যান এবং তিনি আমাকে অভিশাপ দেন, আমি পরের জন্মে ব্যাঙ হয়ে জন্মাবো। আমি অনেক কান্নাকাটি করি, কাকুতি মিনতি জানাই তার কাছে। তিনি আমার প্রতি সদয় হন এবং বলে, আমি এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু পরের জন্মে তুমি ব্যাঙ হয়ে জন্মাবে এবং ব্যাঙ হয়ে জন্মালে শ্রীরামচন্দ্রের স্পর্শে তুমি মুক্তি পাবে। তাই আজ আমি আপনাকে দেখে আমি পরম তৃপ্তি লাভ করতে পেরেছি, নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এই সব শুনে রামচন্দ্র অত্যন্ত খুশি হন এবং তাকে বলে, তুমি আজ যা চাইবে আমি তাই তোমায় দেব, বলো কি চাই, আমি তোমার উপর যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। তখন ব্যাঙ বলে, হে অনাদির আদি গোবিন্দ, আমার আপনার কাছে একটাই চাওয়া, আমি আপনার চরণে থাকতে চাই। সে রামচন্দ্র তখন বলেন, তুমি আমার চরণে থাকবে, কিন্তু দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন তুমি আমার পায়ে নূপুর হয়ে থাকবে। ব্যাঙটি তখন বলে, প্রভু, আমি তো আপনার পায়ে থাকবই, কিন্তু আমার গুরুদেব, তার জন্যই তো আমি আপনার দর্শন পেলাম, তাই আমার গুরুদেবও যেন আপনার চরণে থাকতে পারে। এই কথা শুনে প্রভু শ্রী রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, আমি তোমার গুরু ভক্তি দেখে প্রসন্ন হয়েছি, তাই তোমার গুরু যেহেতু তোমার থেকে বড়, তাই সে আমার বাম পায়ে বড় নূপুর হয়ে থাকবে, আর তুমি আমার ডান পায়ে ছোট নূপুর হয়ে থাকবে। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে একটি নূপুর ছোট ও একটি নূপুর বড় হয়।